নমস্কার, নন্দিনীস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল 6:30টায় উঠে পড়েছি। সকালবেলা উঠে পড়ে যখন দেখি আকাশে পুরো মেঘ ভর্তি, অন্ধকার হয়ে আছে। তারপর বাগানে গেলাম, বাগান থেকে ফিরে এসে দেখি সন্তু কুটকুটকে নিয়ে আমাদের বাইরে হাজির। তবে আগের দিন ঠিক করে রেখেছিলাম মঙ্গলবার দিন মনসা মায়ের পুজো করব। তাই সকাল সকাল উঠে 7টার দিকে বেরিয়ে পড়লাম মনসা গাছটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। তারপর মাটি ভেজানো ছিল, সেই মাটি নিয়ে এসে ভালো করে নাতা দিয়ে নিচ্ছিলাম। আসলে মনসা গাছটা তো আমাদের বাইরে আছে, আর আমাদের বাইরটা পাকার নয়, এমনি মাটির। তাই এইভাবে পুজো করার আগে একটু নাতা দিয়ে নিতে হয়। তাই সেই মতো আমিও নাতা দিয়ে নিচ্ছিলাম। আর জানেন তো, আমি এই মনসা পুজো করাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব যত্ন সহকারে খুব সুন্দর করে পুজো করতো। মায়ের কাছ থেকে কম বেশি শিখে এখন আমিই করি পুজোটা। তারপর ছোটোবেলায় যখন আমি পুজো করতাম, মানে প্রথম যখন পুজো করা শিখছি একটু একটু করে, তখন তো কোনোই মন্ত্র জানতাম না। এমনি ঠাকুরকে ফুল দিয়ে চলে আসতাম, ধূপ ঘুরিয়ে প্রদীপ ঘুরিয়ে। তারপর মা পরপর আমাকে মন্ত্র বলাও শিখিয়েছে, বিভিন্ন ঠাকুরের বিভিন্ন মন্ত্র। দেখুন না, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নাতা দেওয়াটাও শেষ হয়ে গেছে। তারপর ফুলঝাড়িটা ধুয়ে নিয়ে চলে গেছি ফুল তুলতে। আজ কিন্তু বেশি ফুল হয়নি, শীতকাল তো, এখন বেশি ফুল হয় না। অনেক খুঁজে দুটো সাদা ফুল পেয়ে তুলসী মঞ্চতে জল আর ফুল দিয়ে প্রণাম করে চলে এলাম মনসা মায়ের জায়গায়। এবারে মনসা মায়ের পুজোটাও শুরু করে দিয়েছি। প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর এবার পরপর নিয়ম মতো শুরু করব পুজো করা। মাও চলে এসেছে, শাঁখটা বাজিয়ে দেবে আর আমাকে একটু একটু করে পাশে থেকে বলেও দেবে। জানেন তো, আমার মা বলে ঠাকুরকে অন্তর থেকে ডাকলেই ঠাকুর সাড়া দেন। যদি মন্ত্র কেউ না জানে, তবুও যদি অন্তর থেকে ঠাকুরকে ডাকে, তাহলে ঠাকুর নাকি সাড়া দেন। তারপর পুজো করে সবটা ধূপ টুপ ঘুরিয়ে নিলাম। তারপর এবার ঠাকুরকে দুধ কলা দেবো। আর মা পাশে থেকে একটু একটু করে বলে দিচ্ছে কোনটা আগে পরে হয়ে যাচ্ছে, ওরকমভাবেই পুজোটাকে শেষ করলাম। তারপর মা প্রণাম করে নিল। তারপর বাড়িতে এসে চা আর মুড়ি করে খেতে বসে গেলাম। তারপর মায়ের তো স্কুলের সময় হয়ে গেছে, মা আসি বলে চলে গেল। তারপর একটু বিশ্রাম করে একটা টক রান্না করে নিলাম, তেঁতুল দিয়ে একটা মাছের টক। ভিডিওটাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।